শিক্ষা অধিকার প্রগতিবাহী সংগঠন জেলা যুব অধিকার পরিষদের সহ-সভাপতি জনাব মোহাম্মদ মহিউদ্দিন উপলক্ষে আমি সকলকে সংগ্রামী শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। বিশেষ করে বক্তব্য সকলকে। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন আরিফ বিল্লাহ, গলাচি মহিলা ছাত্র অধিকার পরিষদ। কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরের ঘোষণায় নির্ভীক বাধাহীন দুর্বার 17ই ফেব্রুয়ারি একটি বিশেষ দিন। এর কারণ হলো আজকের এই দিনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠিত হয়, আর সেই এবং সামনেও থাকবে। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই যে 2024 পর্যন্ত আসছে, আসলে কোন মানুষ কি তার ক্ষমতার দখল করতে পারছে? কোন মানুষ কি তার ক্ষমতার স্বাদ পেয়েছে বা সাধারণ মানুষ তার অধিকার পেয়েছে? কিভাবে ভাবে? বাংলাদেশটাকে মনে করে একটা ডাইনিং টেবিল, যে যায় সেই খায়। বাংলাদেশটা কি ডাইনিং টেবিল হতে দেব? ছাত্র অধিকার পরিষদ থেকে বাংলাদেশকে ডাইনিং টেবিল বানাতে দেব না। ছাত্র অধিকার পরিষদ 2018 সালে প্রতিষ্ঠিত হওয়ার পরে একে একে যৌক্তিক আন্দোলন করে রাজপথে এই দেশে যখন ফ্যাসিস্ট একেবারে জায়গা দখল করে নিয়েছে, সেই ফ্যাসিস্টকে তাড়ানোর জন্য ছাত্র অধিকার পরিষদ হয়েছে। এখন আমাদের মাঝে সংক্ষিপ্ত পরিষদ আপনাদের এই এলাকার কৃতি সন্তান ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরুল হক নূরের নেতৃত্বে তৈরি হয়েছে। এই ছাত্র অধিকার পরিষদ তৈরি হয়েছে এই দেশের নিপীড়িত আপামর জনসাধারণের ন্যায্য দাবি দেওয়া প্রতিষ্ঠার লক্ষ্যে। এই ছাত্র অধিকার পরিষদ তৈরি করেছে সেই 18 কোটা সংস্কার আন্দোলন। এই ছাত্র অধিকার পরিষদের হাত ধরেই তৈরি হয়েছে নিরাপদ সড়ক আন্দোলন। এই ছাত্র অধিকার পরিষদ তৈরি করেছে এই দেশের বিপ্লব, এই দেশের ফ্যাসিস্ট সরকারকে পরাজিত করেছে এই ছাত্র অধিকার পরিষদ। আপনারা হয়তো আজকে বলবেন যে কিভাবে ছাত্র অধিকার পরিষদ এই আন্দোলন সংগ্রাম তৈরি করেছে। আপনাদের জানা দরকার, এই ছাত্র অধিকার পরিষদের যে সভাপতি বিনিয়ামিন মোল্লা, আপনারা জানেন তিনি দীর্ঘ 9 মাস এই ফ্যাসিস্ট সরকারের কারাগারে নির্যাতিত নিপীড়িত হয়েছে, জেল খেটেছিলেন। তার পিছনে অন্যতম কারণ ছিল যখন এই দেশের সাধারণ মানুষ রাজনীতি করার মতো, রাজপথে দাঁড়ানোর মতো সাহস ছিল না, শক্তি ছিল না, তখন তিনি রাজপথে থেকে নেতৃত্ব দিয়ে তিনি বলেছিলেন আমরা একমাত্র ছাত্ররাই পারি এই দেশে মুক্তির আহ্বান করতে, মুক্তির ডাক দিতে। সেই লক্ষ্যকে কেন্দ্র করে তিনি যখন ছাত্র ঐক্যের ডাক দেন, তখন তাকে ভিপি নুরুল হক নূরের নিজ বাসা থেকে রাতে এসে ওই সরকারের পৈশাচিক বাহিনী তারা তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। সহসভাপতি মহিবুল্লাহ এনিম ভাই মঞ্চে উপস্থিত আছেন। পুরো